একটি শান্ত নির্জন গ্রাম। নাম তার শান্তিপুর। চারিদিকে সবুজ ধানক্ষেত, তালগাছ আর মাটির পথ। কিন্তু এই সুন্দর গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। পুরনো এক জমিদার বাড়ি আর তার পাশের অভিশপ্ত পুকুর। গ্রামের লোকেরা সূর্য ডোবার পর ওই দিকটায় যায় না, কারণ তারা বিশ্বাস করে ওই পুকুরে শুধু জল নেই, আছে এক ভয়ঙ্কর অভিশাপ। অনেক বছর আগে এই গ্রামে থাকতেন জমিদার রুদ্র নারায়ণ চৌধুরী। তিনি ছিলেন খুবই ক্ষমতাবান, কিন্তু অত্যন্ত নিষ্ঠুর। গ্রামের গরিব মানুষদের উপর তিনি অনেক অত্যাচার করতেন। কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারত না। জমিদার বাড়ির পাশেই ছিল একটি বিশাল পুকুর। শোনা যায় সেই পুকুরটি তিনি নিজের বিলাসিতার জন্য খনন করিয়েছিলেন। কিন্তু পুকুর খননের সময় অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছিল। কেউ কেউ রহস্যজনকভাবে মারা গিয়েছিল। একদিন এক গরিব বিধবা মহিলা, নাম ছিল কমলা, তার একমাত্র ছেলেকে নিয়ে জমিদারের কাছে সাহায্য চাইতে আসে। তার ছেলে খুব অসুস্থ ছিল। কমলা কাঁদতে কাঁদতে বলল, জমিদার বাবু, একটু সাহায্য করুন, আমার ছেলেটা বাঁচবে না। কিন্তু নিষ্ঠুর জমিদার তাকে তাড়িয়ে দেয়। এইসব ভিখারিদের জন্য আমার সময় নেই। হতাশ হয়ে কমলা ছেলেকে নিয়ে পুকুরের ধারে গিয়ে বসে। সেদিন রাতেই ছেলেটি মারা যায়। শোকে পাগল হয়ে কমলা সেই পুকুরেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে যায়, এই পুকুর কখনো শান্তি পাবে না। যে অন্যায় করেছে সে আর তার বংশ ধ্বংস হবে। এরপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতের বেলা পুকুর থেকে কান্নার শব্দ শোনা যেত। কখনো দেখা যেত জলের উপর সাদা শাড়ি পরা এক মহিলার ছায়া ভাসছে। জমিদার বাড়ির লোকেরা একে একে অসুস্থ হতে লাগল। এক রাতে জমিদারের একমাত্র ছেলে পুকুরে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরদিন তার নিথর দেহ ভেসে ওঠে। এরপর জমিদার নিজেও পাগলের মতো আচরণ করতে শুরু করেন। তিনি বারবার বলতে থাকেন, ও আমাকে ডাকছে, ও আমাকে টানছে। কয়েকদিন পর এক ঝড়ো রাতে তিনিও সেই পুকুরে ডুবে মারা যান। এরপর থেকে জমিদার বাড়ি পরিত্যক্ত হয়ে পড়ে, আর পুকুরটি হয়ে ওঠে অভিশপ্ত পুকুর। অনেক বছর পরে গ্রামের এক সাহসী যুবক, নাম তার রাহুল, এই রহস্য জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। রাহুলের বন্ধুদের সবাই তাকে বারবার সতর্ক করল, ওখানে যাস না, কেউ গেলে আর ফিরে আসে না। কিন্তু রাহুল বিশ্বাস করত না এসব কুসংস্কার। সে ভাবল, আমি গিয়ে দেখে আসবো সত্যি কিছু আছে কিনা। এক পূর্ণিমার রাতে সে একা জমিদার বাড়ির দিকে রওনা দেয়। জমিদার বাড়ির ভাঙা দরজা দিয়ে ঢুকতেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু বাতাসে শুকনো পাতার শব্দ। পুকুরের দিকে এগোতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। রাহুল দেখে পুকুরের জল অদ্ভুতভাবে দুলছে, যেন কেউ ভিতর থেকে নড়ছে। হঠাৎ, বাঁচাও, বাঁচাও, এক নারীর কণ্ঠ ভেসে আসে। রাহুল থমকে দাঁড়ায়। তার বুক থরফর করতে থাকে। সে দেখে পুকুরের মাঝখানে সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। তার মুখ দেখা যাচ্ছে না। রাহুল ভয় পেয়েও একটু এগিয়ে যায়। আপনি কে? সে জিজ্ঞেস করে। হঠাৎ সেই মহিলার মুখ দেখা যায়, ভয়ঙ্কর ফ্যাকাশে, চোখ দুটো লাল। সে বলে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, আমাকে মুক্তি দাও। রাহুল বুঝতে পারে এটাই সেই কমলার আত্মা। হঠাৎ পুকুরের জল থেকে অনেকগুলো হাত বেরিয়ে আসে, রাহুলের পা টানতে থাকে। রাহুল চিৎকার করে ওঠে, আমাকে ছেড়ে দাও। হঠাৎ সে দেখল কমলা উধাও হয়ে গেছে। তাই সে প্রাণপণে দৌড়াতে শুরু করে। পেছন থেকে ভেসে আসে করুণ কান্না, আমার সন্তান, আমার সন্তান। কোনো রকমে সে গ্রামে ফিরে আসে। পরদিন সকালে সে গ্রামের বয়স্কদের সব ঘটনা খুলে বলে। এক বৃদ্ধ বলেন, ও আত্মা এখনো মুক্তি পায়নি, তাকে শান্তি দিতে হবে। গ্রামের সবাই মিলে একদিন পূজা ও প্রার্থনার আয়োজন করে। তারা পুকুরের ধারে প্রদীপ জ্বালায় এবং কমলার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। তারপর থেকে সেই ভয়ঙ্কর ঘটনাগুলো কিছুটা কমে যায়।
তবুও গ্রামের মানুষ আজও বলে পূর্ণিমার রাতে যদি কেউ সেই পুকুরের কাছে যায় তাহলে এখনো শোনা যায় এক মায়ের কান্না, আর পুকুরের জলে ভেসে ওঠে সাদা ছায়া।